নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। এগ চিকেন তড়কা বানানোর জন্য আমি এখানে তড়কা ডাল নিয়েছি। এটা দোকানে কেনা তড়কা ডাল। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে প্রেসারে সিটি মেরে নেব। ডালটা প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ নুন, আর 1 টেবিল স্পুন মতন দিচ্ছি সর্ষের তেল। সবকিছুকে দিয়ে 3 থেকে 4টে সিটি আমি প্রেসার কুকারে মেরে নেব। প্রেসার কুকারে সিটি হতে হতে আমি এখানে চিকেন কিমা নিয়েছি, 200 গ্রাম মতন কিমা নিয়েছি। কিমাটাকে একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটা দিয়েছি, আর 1/4 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সবকিছুকে দিয়ে চিকেনটাকে মেখে জাস্ট সাইডে রেখে দেবো, কোনো স্ট্যান্ডিং টাইমে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 2টো ডিমের ভুজিয়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। আমি 2টো ডিমের ভুজিয়া করে নিয়েছি। এবার তুলে এটাকে রেখে দেবো একটা বাটিতে। আমি ওই কড়াইয়ে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার যে চিকেনটাকে আমরা মেখে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের সুবিধা মতন কম বা বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এর সাথেই দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবকিছুকে দিয়ে ফ্লেমটা লো করে এবার চিকেনটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। চিকেনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আমি ওই কড়াইয়ে আর কিছুটা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আদা রসুন কুচি বা পেস্টের ব্যবহারও করতে পারেন আদা রসুনের। আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আর চিকেনের মধ্যে আমার ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছিলাম, তো সেরকম মানে সেই বুঝে আপনারা লঙ্কার ব্যবহার করবেন। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেছে, এবার যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে। এদিকে প্রেসার কুকারে ডালটাই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ডালটা এরকমভাবে সিদ্ধ হবে যাতে গোটা গোটা থাকে আবার সিদ্ধও হয়ে যায়। আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালটাকে ঢেলে রেখেছি। চিকেনটা কষে গেছে খুব ভালো করে। এবার আমি ডালটা উপর থেকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ ডালটাকে আরও ফুটিয়ে নেব। 5-7 মিনিট মতো ডালটাকে আরও ফুটিয়ে নিয়েছি। এবার ডিমের ভুজিয়াটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে হালকা হালকা করে চেপে দিচ্ছি, এতে ডালটা একটু গাঢ় হবে। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তড়কা মশলা। এটা দোকানের কেনা তড়কা মশলা ব্যবহার করেছি আমি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখা। আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি উপর থেকে। ধনেপাতাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে আমি উপর থেকে দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার। বাটারটাকে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করব। ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। আমার ধাবা স্টাইল এগ চিকেন তড়কা একদম রেডি। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।